পাকিস্তানের লাহোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরিষ্কার দালান, পরিষ্কার মার্কেট, আধুনিক একটা দেশের শহর, মনোমুগ্ধকর রঙিন একটা পরিবেশ, উন্নত এবং আধুনিক সমাজ ব্যবস্থা, সারা পৃথিবীর ষষ্ঠতম পারমাণবিক শক্তিধর দেশ, উন্নত মিসাইল ব্যবস্থা এবং আধুনিক সরঞ্জাম, অত্যাধুনিক মিসাইল এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। আমরা এটাও জেনে থাকি যে বাংলাদেশ, মিয়ানমার, বিশেষ করে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান উন্নত পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি আমরা সঠিক জানি অন্য শহরের মতন পাকিস্তানের লাহোর শহরও একটি আধুনিক এবং পরিষ্কার শহর? আসলে কিন্তু তা নয়। লাহোর শহর অন্যান্য পাকিস্তানের শহরের চেয়ে পুরোপুরি ভিন্ন। ময়লা, শব্দ দূষণ, বায়ু দূষণ, অবহেলিত একটি শহর। কিছুক্ষণের মধ্যেই দোকানের বিভিন্ন পণ্যে জমে যায় ধুলোবালি, উড়তে থাকে ডিজেলের ধোঁয়া, ইটভাটা এবং বিভিন্ন কলকারখানা ধোঁয়া অবিরতই উড়তে থাকে, করতে থাকে বায়ু দূষণ। বাহিরে থাকা বিভিন্ন স্টিল এবং গাড়িতে খুব সহজেই ধুলো পড়ে যায়, পরিষ্কার করতে হয় কিছুক্ষণ পর পর। রাস্তার পাশেই এভাবে দেখা যায় খোলামেলা ময়লা পানি যাওয়ার ড্রেন বা নর্দমা। এখনও দেখা মেলে অনেক এরকম পুরনো গাড়ি যা প্রতিনিয়তই বায়ু দূষণ করে চলেছে। পাকিস্তানের অন্য শহরের চেয়ে এই শহরে অধিক জনসংখ্যা দেখা যায়। দেখা মেলে অনেক দরিদ্রদের। রাস্তার পাশে এরকম কিছু খালের মতন দেখা যায় যেখানে ফেলা হয় শহরের সকল ময়লা। শহরটি অবহেলিত হয় এরকম অনেক মানুষের যানজট দেখা যায়। ভিড় দেখা যায় গাড়ির চেয়ে মানুষের বেশি। ধারণা করা হয় অন্য শহরের চেয়ে কয়েক গুণ মানুষ এই শহরে বাস করে। পাকিস্তানের অন্য শহরে মেরামত করা হলেও, উন্নয়ন করা হলেও এই শহরের হয় না কোনো উন্নয়ন বা মেরামত। এভাবেই অবহেলায় পড়ে রয়েছে শহরটি। শহরটি অবহেলিত বলে শহরে নেই কোনো আইন কানুন, তাই পচা মাংস বিক্রি করা হয় যেখানে হাজার হাজার মাছি পড়ে থাকে। রাস্তায় আবার এরকম বাচ্চাদের প্যাম্পাসে পড়ে থাকতে দেখা যায়। যে শহরকে কোনো সরকারি নিরাপত্তা দেওয়া হয় না সে শহরের মানুষ এরকম পচা মাংস খেয়েই বেঁচে থাকে। নেই কোনো আইন কানুন, নেই কোনো নিরাপত্তা। এরকম হাজার হাজার মাছি পড়া মাংস খেয়ে থাকে, রাস্তায় পড়ে থাকে মরা প্রাণী। পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম ময়লা। সেখানে দুর্গন্ধ এতটাই বেশি যে আপনার মতো সুস্থ মানুষ সেখানে গেলে কিছু সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়বেন। জনসমক্ষে এভাবে ফেলে রাখা হয় ময়লা যেখানে অবিরতই মানুষ চলাফেরা করে। কিছুটা গভীরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এ শহরে কতটা ধুলো উড়ে বেড়ায়। এরকম ময়লা দুর্গন্ধ পুরো শহরেই ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ লাহোরে উল্লেখযোগ্য কোনো ময়লা ফেলার জায়গা নেই। লাহোরের সবচেয়ে উন্নত রাস্তাতেও এরকম যানজট বেজে থাকে, নেই কোনো গাড়ির নিরাপত্তা, সহজে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু রাস্তায় ময়লা ফেলা হয় তা কিন্তু নয়, ঘর থেকে সরাসরি জানালা দিয়ে বাহিরে ময়লা ফেলা হয়। ওয়ালের উপরে ঝুলে থাকে নোংরা পলিথিন। এরকম সারা শহরে রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। পরিবেশ দূষিত এবং দুর্গন্ধ হয়, বেশিরভাগ মানুষ মাস্ক পরে বাহিরে বের হয়। এখানে ছোট ছোট ব্যবসা বেশ লক্ষ্য করা যায় এবং বিভিন্ন কারিগরদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে। এরকম কারিগরদের হাতে তৈরি করা জিনিসপত্র বেশ জনপ্রিয়।
এই শহরে ময়লা অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকায় পাখিদের অনেক আনাগোনা দেখা যায়। তারা আবর্জনা থেকে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে খেয়ে থাকে। এই শহরে চলতে গেলে খুব সাবধানে চলতে হবে। কখন কোথা থেকে গাড়ি এসে বাজিয়ে দেয় তা বলা যায় না। লাহোরের আবহাওয়া খারাপ এবং দূষিত হওয়ায় এখানে প্রতিবন্ধীদের সংখ্যা বেশ নজর কাড়ে। লাহোরে অন্য শহরের মতন উচ্চ আয়ের মানুষের দেখা যায় না। এখানে নিম্ন আয়ের এবং সর্বনিম্ন স্তরের মানুষদের বেশি লক্ষ্য করা যায়। অন্য শহরের মতন এখানে পরিষ্কার পরিবেশে মাংস বিক্রি করা হয় না। এখানকার পরিবেশের দিকে বিশেষ করে সরকারের লক্ষ্য রাখা উচিত যেন জনস্বাস্থ্য উন্নত হয়। বিশেষ করে এখানে ব্রয়লার মুরগিও খণ্ড করে বিক্রি করা হয়। এতেই বোঝা যায় এখানকার মানুষ কতটা নিম্ন আয়ের। এই শহরের মানুষকে এরকম নিম্ন আয়ের এবং আবর্জনার মধ্যে ফেলে রেখেছে। এটা কেন রেখেছে তা সরকারই ভালো জানে। প্রত্যেকটি দেশে এরকম প্রায় একটি শহর রয়েছে যা খুব নিম্ন আয়ের এবং অবহেলিত। এখানকার ইলেকট্রনিক তারের দিকে তাকালেই বুঝতে পারবেন এই শহরটি কতটা অবহেলিত। এখানকার বাচ্চারাও আমাদের মতো খেলাধুলা করে থাকে, সবসময় হাসি খুশি। কিন্তু দুঃখ একটাই, রোগবালাই বেশ জটিল। এখানকার মানুষেরাও বাঁচতে চায় রোগবালাই থেকে, করতে চায় সুন্দর জীবন, কিন্তু সরকারের অবহেলা এদেরকে ফেলে রেখেছে ময়লার স্তূপে। লাহোরও হতে পারে একটি সুন্দর শহর, যেতে পারে অর্থনীতিতে এগিয়ে। সরকারের অবহেলা এদেরকে পিছিয়ে রেখেছে। পাকিস্তানের আয় $47.8 বিলিয়ন। পাকিস্তানে বছরে এত টাকা আয় থাকা সত্ত্বেও লাহোর একটি অবহেলিত শহর। পাকিস্তানের সরকার চাইলেই লাহোরও তৈরি করতে পারে বিশাল বড় কর্মসংস্থান, কঠোর করতে পারে ট্রাফিক আইন, গড়ে তুলতে পারে উন্নত মানব সমাজ, কিন্তু এসব কিছুই হচ্ছে না। দুনিয়ার আরও অজানা ভিডিও দেখতে চাইলে আমাদের বাংলা মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।